সকালের শুরুটা যদি এরকম হয়, আপনি চাদর থেকে বেরিয়ে সামনের জানলা থেকে এত সুন্দর একটা ভিউ যদি দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে জুলুকে। তো জুলুকে সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম ওখানকার লোকালিটি ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা এক্সপ্লোর করে নিয়েছিলাম ওখানকার কিছু সুন্দর সুন্দর জায়গা, এবং এখানে সুন্দর একটা মন্দির রয়েছে যা কিন্তু প্রত্যেক দিন সকালে খোলে। তো আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আমরা সব ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে নিলাম। আর গরম গরম ব্রেকফাস্টে কিন্তু আমাদের দেওয়া হয়েছিল ম্যাগি, যা খেতে খেতে আমি পাহাড়ের উপভোগ নিচ্ছিলাম। ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যেহেতু কালকে ভিউ পাইনি সেরকম, তো আজকে আকাশ ক্লিয়ার থাকাতে ড্রাইভার দাদাকে কিছু টাকা এক্সট্রা দিয়ে আমরা কিন্তু চলে গেলাম সিল্ক রুট, যেটা জিগজ্যাগ রোড দেখার জন্য। তো বেসিক্যালি লোকে কিন্তু এই সিল্ক রুট আসে এই জিগজ্যাগ রোডটা উপভোগ করার জন্য, যেটা আমরা কালকে কিছুই দেখতে পারিনি। তো আজকে মনে অনেক আশা নিয়ে চলে এসেছি এবং কিছুটা হলেও দেখতে পেরেছি। এখন আমরা রয়েছি কিন্তু 11,200 ফিটের উপরে। কেন? আমরা রয়েছি এখন থাম্বি ভিউ পয়েন্টে। কালকেও সেম প্রবলেম হয়েছিল, কুয়াশার জন্য কিছু দেখতে পারিনি। আজকেও মোটামুটি সেমি প্রবলেম, কিছু দেখা যাচ্ছে না। বাট নিচ দিয়ে যে জিগজ্যাগ রোড, যেটা মূল আকর্ষণ, সেটা যে দেখতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর এই থাম্বি ভিউ পয়েন্টের সামনে কিন্তু এই উপরে একটা ক্যাফে রয়েছে, আপনারা চাইলে এখানে এসে কিছু স্ন্যাক্স বা কিছু খেতে পারেন। তো চলুন যাই, আমরা কিছু স্ন্যাক্স খাই। বেসিক্যালি থাম্বি ভিউ পয়েন্টে যখন উইন্টার সিজনে ঠিক এরকমই কিন্তু একটা দৃশ্য থাকে। এটা আমার করা ভিডিও না, এটা ওখানকার লোকাল থেকে পেয়েছি, তাই দিলাম। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা আরেকটা মূল আকর্ষণ, যেটা জুলুক থেকে আপনি টুয়ার্ডস যখন আরিতার বা সিলেরিগাঁও যাবেন, তখন এই বাদামচে নিকো পার্ক পড়বে। এখানে এলে কিন্তু সুন্দর আপনি একটা পাইন ফরেস্টের একটা জঙ্গল দেখতে পারবেন, যেখানে দাঁড়িয়ে কিছু ফটোস বা ভিডিও ক্লিক করে নিতে পারেন, এবং দোলনাও রয়েছে, বাচ্চারা মজা পাবে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কুয়েখোলা ফলসের সামনে। আর যদি ফলসটা দেখাই, ওই হচ্ছে ফলস, দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে ফলস, ঠিক আছে। এখানে মেনলি অনেক ধরনের অ্যাডভেঞ্চার রাইড আছে, যেমন জিপ লাইনিং রয়েছে, সাইক্লিং রয়েছে, এছাড়া আপনার কী রয়েছে, রক ক্লাইম্বিং। এই 3-4টে জিনিস রয়েছে। এখানে এলে এই কটা অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। নিয়ে নিয়েছিলাম গরম গরম থুকপা, এবং তার সাথে নিয়েছিলাম অমলেট। আজকের সাইট সিংয়ের মধ্যে এটা হচ্ছে সবথেকে আকর্ষণ সাইট সিং, যেটা হচ্ছে রাঙ্গুলি মার্কেট। সেখান থেকে আপনারা কিন্তু বাড়ির জন্য শপিং অথবা উলের জিনিসপত্র কিনতে পারেন। এই হচ্ছে আরিদারের হোমস্টে, যেখানে আমরা আমাদের গেস্টদের রাখি, রেস্টুরেন্টের। তো সে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চারিদিকে পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোলে বলতে গেলে এই হোমস্টেটা। এখানে কিন্তু একটা ট্রি হাউসও আছে, যারা ট্রি হাউসের এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এখানে রুম অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে ছোটো সুন্দর গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আর আমরা এখন রুমের ভেতরে এন্ট্রি নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি রুমটা কীরকম হবে। এখানে কিন্তু আপনারা অনায়াসে 3জন শেয়ারিং করতে পারবেন, 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা এই বেডে, এবং একটা যদি বড় বাচ্চা এই বেডে থাকতে পারবেন। এবং রয়েছে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে, সোফা রয়েছে, এবং ওয়াশরুমটা যদি দেখাই আপনাদের, এই হচ্ছে ওয়াশরুম। বেশ সুন্দর ভিউ, ছিমছাম, খুবই ভালো। এখানে কিন্তু টোটাল 5টি রুম রয়েছে, মানে 5টি কটেজ রয়েছে, এবং একটা সুন্দর বড় রুম রয়েছে, টোটাল 6টা রুম। এবং আপনাকে যদি ডাইনিং এরিয়া যেতে হয়, ডাইনিং এরিয়া কিন্তু উপরে রয়েছে। তো চলুন ডাইনিং এরিয়া নিয়ে যাই আপনাদেরকে। এই হচ্ছে বড় ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছেন। পুরো চারিদিকে কিন্তু খোলামেলা 360 ভিউ বলতে গেলে। রয়েছে গরম গরম ভাত, এবং তার সাথে রয়েছে কিন্তু আলু ভাজা এবং আলু ফুলকপির তরকারি একটা। সন্ধ্যেবেলার সাথে সাথেই কিন্তু চলে এলো গরম গরম ভেজ পকোড়া, আর তার সঙ্গে সুন্দর কাপে চা। গরম গরম চা খেতে খেতে আমরা এনজয় করলাম সন্ধ্যেটা। রাতের খাবারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা, ডাল এবং চিকেন। এবং এই খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে। গুড নাইট বন্ধুরা।